নমস্কার বন্ধুরা, কেক ওভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমরা একটি পাত্রে 1 কাপ ময়দা এবং 1/4 কাপ কোকো পাউডার নিয়ে নিলাম। আজকে আমরা যে কাপটি ইউজ করেছি, এই কাপটি বাজারে যে সমস্ত 1 কাপ মেজারমেন্ট পাওয়া যায় সেই কাপের সমান, এবং আজকে আমাদের মাপে যে কেকটি তৈরি হবে সেটি 250 গ্রামের একটি চকলেট কেক। এরপর আমরা এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন বেকিং পাউডার এবং খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। এরপর আমরা সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলিকে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে মিশ্রণের মধ্যে কোনো লাম্পস বা ডেলা জাতীয় কিছু না থাকে। এরপর অন্য একটি পাত্রে আমরা 1/2 কাপ সুগার এবং একটি এগ অ্যাড করে নিলাম। এরপর আমরা এই সুগার এবং এগের মিশ্রণটিকে বিটারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে ফোম তৈরি করে নেব। আপনারা চাইলে প্রথমে ডিমের সাদা অংশটিকে ফেটিয়ে ফোম তৈরি করে নিয়ে তারপর ডিমের কুসুম এবং ধীরে ধীরে তার মধ্যে চিনি বা সুগার অ্যাড করতে পারেন, তাতে ফোম খুব সুন্দরভাবে তৈরি হয়। লক্ষ্য রাখুন, আমাদের মিশ্রণটি ফোমটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করলাম 1/4 কাপ ভেজিটেবল অয়েল এবং মিশ্রণটিকে আবার ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা দেখবেন এক্ষেত্রে যে ভেজিটেবল অয়েল আপনারা ইউজ করবেন তাতে যেন কোনো উগ্র গন্ধ বা উগ্র রং জাতীয় কিছু না থাকে। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম 3/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর খুব সামান্য পরিমাণ করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা এই ফোমটির মধ্যে অ্যাড করব এবং ধীরে ধীরে স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথড দিয়ে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসটিকে ফোমের মধ্যে ধীরে ধীরে মিক্স করা শুরু করব। কখনোই সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসটিকে একসাথে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে মিশ্রণটি সম্পূর্ণভাবে ডেলা পেকে যাবে এবং আপনাদের মিক্স করতে খুবই অসুবিধা হবে এবং ব্যাটার পারফেক্টভাবে তৈরি হবে না। ধীরে ধীরে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করলে ব্যাটারের কনসিস্টেন্সি খুব সুন্দর হয় এবং মিক্স করতেও খুব সুবিধা হয়। এরপর আমরা অ্যাড করলাম খুব সামান্য পরিমাণ দুধ এবং আমরা ভালোভাবে ব্যাটারটিকে মিক্স করতে শুরু করলাম। লক্ষ্য রাখবেন, দুধ অ্যাড করার পর আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি সম্পূর্ণভাবে রিবন লাইক স্ট্রাকচারের মতন তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে স্প্যাচুলার সাহায্যে দেখাবো আমাদের ব্যাটার সম্পূর্ণভাবে রিবন লাইক কনসিস্টেন্সিতে চলে এসছে। যেই মুহূর্তে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি সম্পূর্ণভাবে রিবন লাইক স্ট্রাকচারের মতন হয়ে যাবে, আমরা তারপর ব্যাটারটিকে একটি 6 ইঞ্চ টিন কেক প্যানের মধ্যে ব্যাটারটিকে ট্রান্সফার করে দেব। এরপর আমরা 6 ইঞ্চি একটি কেক প্যান নিয়ে সেটিকে বাটার পেপারের সাহায্যে খুব ভালোভাবে গ্রিস করে নিলাম। সেক্ষেত্রে আমাদের কেক ডিমোল্ড করার সময় কোনো অসুবিধা হবে না। কেক প্যানটি সম্পূর্ণভাবে বাটার পেপার দিয়ে গ্রিস করা হয়ে গেলে আমরা ধীরে ধীরে ব্যাটারটিকে কেক প্যানের মধ্যে ট্রান্সফার করে দেব এবং ব্যাটারটি যাতে কেক প্যানের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণ ব্যাটারটি কেক প্যানের মধ্যে ট্রান্সফার করা হয়ে গেলে আমরা কেক প্যানটিকে 2 থেকে 3 বার ট্যাপ করে নিয়ে তারপর দেখে নেব যাতে ব্যাটারটি সম্পূর্ণভাবে কেক প্যানের মধ্যে স্প্রেড হয়ে গেছে। এরপর আমরা ওভেনটিকে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দেব। মনে রাখবেন, প্রিহিট কিন্তু কেক বেক করার ক্ষেত্রে খুবই জরুরি। ওভেন প্রিহিট করা না থাকলে কেকের বেকিং কিন্তু ভালোভাবে হয় না। প্রিহিট করা ওভেনে আমরা কেক প্যানটিকে ট্রান্সফার করে 32 মিনিটসের জন্য 160 ডিগ্রি সেন্টিগ্রেডে
কেকটিকে বেক করতে বসিয়ে দেবো। সম্পূর্ণভাবে কেকটি বেক হয়ে গেলে আমরা ওভেন থেকে বের করে একটি টুথপিক ইনসার্ট করে আপনাদেরকে দেখাবো যে আমাদের কেক সম্পূর্ণভাবে তৈরি। এরপর আমরা ধীরে ধীরে কেকটিকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কত সুন্দর একটি চকলেট কেক আজকে তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি চকলেট কেক আমাদের আজকে রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।